পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? মিসাইলের জবাবে মিসাইল, ড্রোনের জবাবে পাল্টা আঘাত। কয়েক ঘন্টার ব্যবধানেই বদলে গেল পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। উদ্বেগ এখন একটাই, এই সংঘাত কি আবার বড় আকারের যুদ্ধে রূপ নেবে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এখন ছড়িয়ে পড়েছে পুরো গালফ অঞ্চলে। উপসাগরীয় দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি তারা ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় ধরনের অভিযান চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌ সক্ষমতা এবং সামরিক সরঞ্জামের অবস্থানগুলো লক্ষ্য করে হামলা হয়েছে। ইরানও জানিয়েছে পাল্টা হামলার খবর। ঘটনার কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী, একটি সরু জলপথ কিন্তু বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ দিয়েই বিশ্বের বিপুল তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। এ পথে যে কোনো অস্থিরতা সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে ইরান মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। কিছু দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে। হামলায় ক্ষয়ক্ষতি ও আহতের খবরও সামনে এসেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর দাবি, তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের অভিযান ছিল জাহাজ চলাচলের নিরাপত্তা এবং সামরিক হুমকি কমানোর উদ্দেশ্যে। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সমুদ্রপথের নিয়ন্ত্রণ। হরমুজ প্রণালী দিয়ে কোন পথে বাণিজ্যিক জাহাজ চলবে তা নিয়ে তৈরি হয়েছে বড় বিরোধ। ইরান বলছে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয় এখানে জড়িত, আর যুক্তরাষ্ট্র বলছে এটি আন্তর্জাতিক নৌপথ, এখানে অবাধ চলাচল নিশ্চিত করা প্রয়োজন। এদিকে পাল্টাপাল্টি হামলায় কূটনৈতিক আলোচনাও বড় চ্যালেঞ্জের মুখে। আন্তর্জাতিক মহল সতর্ক করছে, একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে এখন আরো বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে। এই সংঘাত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গালফ অঞ্চলের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য। এখন উদ্বেগের বিষয় হলো, এই মিসাইল আর ড্রোনের লড়াই কি এখানেই থামবে, নাকি মধ্যপ্রাচ্য আরো বড় সংঘাত দেখতে যাচ্ছে? কারণ যখনই এক পক্ষের হামলার জবাব আসে অন্য পক্ষের আঘাতে, তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আরো কঠিন হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন তাই একটা প্রশ্নই ভাসছে, পরবর্তী বিস্ফোরণ কোথায়? আর এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে যাবে?